হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু ভিডিওটা কোনো জায়গায় ঘুরতেও যাচ্ছি না বা কোনো কিছুও না। আজকে কিন্তু বাড়িরই একটা ভ্লগ দেবো। তো আজকে আমি দেখো বানাবো শুক্তো। তো এই প্রথম আমি শুক্তো বানাবো, আর শুক্তোর জন্য যা যা লাগে আমি সব কিছুই কেটে নিয়েছি। তো তারপরে কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা গরমও হয়ে গেছে। আর তেলটা গরম হয়ে গেলে ফার্স্টে আমি ভেজে নেব বড়িগুলো। তো বড়িগুলো দিয়ে দিলাম, আর বড়িগুলো একটু ভালো লাল লাল করেই ভেজে নেব। আর এই শুক্তো কিন্তু আমি প্রথম বানাচ্ছি, কেমন হবে মানে বুঝতে পারছি না। তো তোমরা দেখতে থাকো। তো তারপরে দেখো আমার বড়ি ভাজাগুলো হয়ে গেছে। বড়ির পরে আমি দিয়ে দেবো উচ্ছেগুলো, আর উচ্ছেগুলোও আমি ভালো করে ভেজে নেবো। আর উচ্ছেগুলো পাতলা পাতলা করেই কেটেছি, কারণ উচ্ছের মুখে বাঁধলে বেশি ভালো লাগে না। আর উচ্ছে হাফ লোকই অনেকজনাই পছন্দ করে না, আর আমাদের বাড়িতেও কেউ পছন্দ করে না। তো তারপরে দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি, আর সব ভাজাভুজি কমপ্লিট। এদিকে কড়াইয়ের মধ্যে কাঁচকলা, ডাঁটা আর আলু দিয়ে দিয়েছি, এইগুলো একসাথে ভেজে নেবো ভালো করে। তো এদিকে এইগুলো ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে। আর তারপরে আমি এগুলো নামিয়ে নিয়েছি, আর নামিয়ে কড়াইয়ের ভেতরে আবার একটু তেল দিয়ে দিয়েছি। আর এই তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে একটুখানি ভেজে নেবো হালকা। তো তারপরে দেখো একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি 3টে মতন। তো তারপরে দিয়ে দিয়েছি ওই ডাঁটা, আলু আর কাঁচকলাগুলো। তো ওইগুলো দিয়ে আবার একটু ভেজে নিয়ে আমি আদা দিয়ে দিয়েছি, আদার পেস্ট। তো তারপরে দেখো জল দিয়ে দিয়েছি, আর জল বড়ি সব একসাথে দিয়ে দিয়েছি। তারপরে আমি ওই উচ্ছে ভাজা যা ছিল সবও দিয়ে দিয়েছি। তো তারপর লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে মা একটু রাঁধুনি বেটে দিচ্ছিল, আর এইটুকু তো আর মিক্সারে বাটা হবে না। তো তার জন্য মা আবার শিলে বেটে দিচ্ছিল। তো জল দিয়ে দিয়েছি ওদিকে, আর দেখো ফুটে গেছে অনেকটা। তো এবার আমি রাঁধুনির গুঁড়োটা দিয়ে দেবো। তো রাঁধুনিটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসছিল। আর তারপর একটু চিনিও দিয়ে দিয়েছি। তো তারপর নেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো শুক্তো কমপ্লিট। আর শুক্তোটাই ফার্স্ট টাইম আমি বানালাম, খুব সুন্দর হয়েছিল। মানে আমি বলছি না, আমার বর, শাশুড়ি সবাই ওরা খেয়েই বলেছে। তো তারপরে দেখো আমি আবার একটু বানাবো চিকেন। আর এই চিকেন বানাতে যে আমি কী ভালোবাসি, যেমন খেতেও ভালোবাসি তেমনই চিকেন রান্না করতেও খুব ভালোবাসি। তো তারপরে দেখো আমি চিকেন বানানোর জন্য কাঁচা লঙ্কা, রসুন, আদা, জিরে আর টমেটো মিক্স করে নেবো একসাথে। তো এই দেখো মশলা করা হয়ে গেছে। তো মশলাগুলো এখন আমি হালকা করে নামিয়ে নেবো। আর তারপরে দেখো পেঁয়াজ, ধনেপাতা, তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এবার আলুগুলো দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আলুগুলো দেওয়ার পরে হালকা মতন একটু লবণ পরিমাণ মতন আর হলুদ দিয়ে দেবো। তারপর ভালো করে আলুটা ভেজে নেবো লাল লাল করে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আলুগুলো ভাজা হয়ে গেছে। তো সেই তেলের মধ্যেই আমি এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, শুকনো লঙ্কা ওগুলো দিয়ে দিয়েছি। তো এইগুলো একটু ভালো করে ভেজে নেবো। তো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটাও লাল লাল করে ভেজে নেবো লবণ দিয়ে দিয়েছি। তো তারপরে এবার একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো। তো তোমরা সবাই জানো মাংস রান্না করতে হয় কী করে, তো তাও আমি একটু দেখাচ্ছি। তো তারপর এদিকে দেখো ওই যেটা মশলা করা ছিল সেই মশলাটাও দিয়ে দিলাম। তো এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আর এই মশলার ভেতরে আবার একটু ধনের গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো তো সব দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে কষিয়ে নেবো মশলাটা। আর কষানোর সময় দেখেছো ভালো করে যতক্ষণ না মানে তেলটা উঠে আসবে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আবার কষানো হয়ে গেছে, আর এই মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মাংসগুলোও কষানো আমার হয়ে গেছে। এটা অনেক মানে ব্যাক ক্যামেরাই হয়ে গেছে, আমি এটা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো এই দেখো আমার তো কষায় 2 পিস তোলা হয়ে গেল, আর এই যে শুরু হলো। তারপরে জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এটা একটু হালকা ঝোল করব, কারণ যেহেতু ভাত খেতে হবে। তো তারপরেই দেখো মাংসটা পুরো রান্না হয়ে গেছে। দেখতেই পারলে ওইদিকে রান্না বান্না কমপ্লিট। আজকে কিন্তু আমি চিকেন রান্না করেছি। তো আমাকে লাগছে দেখো একেবারে কি বলবো, মোরা খিদের মতন লাগছে। তো সেই লেভেলের খিদে পেয়েছে, একবার ভাত খাওয়া হয়ে গেছে সকালে। তো আজকে চিকেন তো আরেকবার খিদে পেয়ে গেছে। তো আজকে ওয়েদারটা কিন্তু সেই মেঘলা মেঘলা ওয়েদার, আর তার সাথে গরম গরম ভাত আর চিকেন।
জিভে জল চলে আসলো। তো সেই লেভেলের খেতে ভালোবাসি চিকেন। তো আমার মতন কে চিকেন লাভার আছে সবাই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো ঝটপট করে স্নানটা করে আসি। আর এই দেখো আমার শাশুড়ি আজকে সব পুরো ঘরমর মুছিয়ে রেখেছে। আর আজকে ঘরমর সব উনি মুছেছে। আজকে যেহেতু বৃহস্পতিবার তাড়াতাড়ি করে পুজো করবে, তো তার জন্য উনি ঘরমর মুছে পুজো আচরা করেছে। আর আমি ওইদিকে রান্নাটা করছিলাম, কারণ দেরি হয়ে যাবে, মা পুজো করে যদিও রান্না করতে যাই তো আমার দেরি হয়ে যাবে। আর তার থেকে পর আমি চিকেন রান্না করতে খুব ভালোবাসি, যেমন খেতেও ভালোবাসি, তো রান্না করতে আমি ভালোবাসি। তো তার জন্য আমি করলাম। তো চলো এত কথা না বলে ঝটপট করে স্নানটা করে খেয়ে তারপরে তোমার সাথে কথা বলছি। দেন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন স্নান করে চলো মাথাটা আঁচড়িয়ে নিয়ে তারপরে একটু মামার্থের ক্রিমটা মেখে নিলাম, ডে ক্রিমটা। তো তারপরে সিঁদুরটা পরবো। তো তারপর দেখো মেয়েদের যেটা বিয়ের পর আর একটা মেন কাজ সিঁদুর পরা। তো সিঁদুর পরাটা হয়ে গেছে। তো তারপরে দেখো ঝটপট করে খেতে বসে গেছি, আর মা ভাত বেড়ে দিল। তো এই যে শুক্তোটা করেছিলাম, আর এই যে এটা হলো লাউয়ের ডাঁটা দিয়ে কিছু একটা তরকারি, এটা পিসি দিয়েছে। আর আমি তো একটু শুরু করলাম প্রথমে লাউয়ের ডাঁটা দিয়ে ভাত। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এবার ঘুম হবে। কিন্তু দুপুরবেলা আমার একটু ঘুম আসে না, এখন এই যে ফোন ঘাটবো, আনলিমিটেড নেট, যেমন ফোনটা একটু ঘাটবো, আর অনেক ভিডিও আছে এডিট করতে হবে, এডিট করার জন্য আর ছাড়া যাচ্ছে